ডিয়ার লার্নার্স, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের সেমিস্টার 3-এ স্ট্রং রুটস যে প্রোজটা রয়েছে সেই টেক্সটটা আমি তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন মানে সহজ সরল ভাষায় এবং ওখান থেকে সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো প্রোভাইড করছি। আগের দুটো ক্লাসে আমি তোমাদের প্যারা 6 অবধি লাইন বাই লাইন মানে পড়িয়েছি। আজকের ক্লাসে প্যারা 7 থেকে আমি তোমাদের পড়াবো। আগের ভিডিওগুলো যারা দেখোনি তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নেবে, তোমাদের তাহলে এই টেক্সটটা পড়তে বুঝতে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, আজকের প্যারা 7 থেকে আমি তোমাদের পড়াচ্ছি। দেখো, মাই ফাদার কুড কনভে, আমার বাবা পারত বলতে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে ইন ভেরি সিম্পল, একেবারে সাধারণ, ডাউন টু আর্থ তামিল ভাষায়। অর্থাৎ আমরা জানি এপিজে আব্দুল কালাম তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিল, তাদের মাতৃভাষা তামিল, কিন্তু তাদের যে প্রেয়ারটা হতো সেটা কি ভাষায় ছিল? আরবিক ভাষায়। সেটা কমপ্লেক্স ছিল, অনেকে বুঝতে পারতো না, কিন্তু কালামের বাবা তাদেরকে সেটা আরবিক থেকে তামিল ভাষায় ট্রান্সলেট করে সহজভাবে বুঝিয়ে দিত। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একসময় আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে বাস্তবে যা, অ্যান্ড ইন দ্য স্টেজ, এবং একটা পর্যায় বা অবস্থা, হি হ্যাজ রিচড, যেখানে সে পৌঁছেছে, গুড অর ব্যাড, ভালো অথবা খারাপ, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, প্রত্যেকটা মানুষই হচ্ছে ঐশ্বরিক সত্তার একটি নির্দিষ্ট অংশ। ঠিক আছে, সুতরাং হোয়াই বি অ্যাফ্রেড, তাহলে ভয় কেন, অফ ডিফিকাল্টিজ, কঠিন সময়কে, সাফারিংস, কষ্টকে, অর প্রবলেমস, এবং সমস্যাকে। অর্থাৎ তিনি বলছেন যে তাহলে এই সমস্ত কঠিন সময়কে, কষ্টকে, সমস্যাকে, এগুলোকে ভয় পাওয়া কেন? হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করা উচিত, দ্য রেলেভেন্স অফ ইউর সাফারিংস, সেই কষ্টের তাৎপর্যটা। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ প্রতিকূলতা সর্বদা আত্মদর্শনের সুযোগ করে দেয়। ঠিক আছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, তুমি কেন তাদের বলো না, সেই সমস্ত লোকেদেরকে, হু কাম, যারা আসে, টু ইউ, তোমার কাছে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস, তিনি তার হাতগুলো রাখলেন, অন মাই সোলজার্স, আমার কাঁধে, অ্যান্ড লুকড, তাকিয়েছিলেন, স্ট্রেট, সোজা, ইনটু মাই আইজ, আমার চোখগুলোর দিকে। ফর কোয়াইট সাম টাইম, কিছুক্ষণের জন্য, হি সেড নাথিং, কোনো কিছুই বলছিল না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন তিনি নিরীক্ষণ করছেন আমার ধারণ ক্ষমতা, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, আমি তার কথাগুলো বুঝতে পারবো কিনা। অর্থাৎ এপিজে আব্দুল কালামের কাঁধে তার বাবা জাইনুল আবদিন অনেকক্ষণ হাত রেখে তার চোখের দিকে তাকিয়েছিলেন, যেন এপিজে আব্দুল কালামের সেই বোধ শক্তি আছে কিনা তার কথাগুলোকে বোঝার। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি আলতো সুরে কিন্তু গম্ভীর ভয়েস, কণ্ঠে বললেন, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, তার উত্তরগুলো এপিজে আব্দুল কালামকে স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম করেছিল। স্ট্রেঞ্জ এনার্জি মানে কি? স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, এনার্জি মানে হচ্ছে শক্তি, অ্যান্ড এনথুসিয়াজম মানে উদ্যমত করে দিয়েছিল। হোয়েন এভার, যখনই, হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই মানুষ একাকী অনুভব করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, স্বভাবতই, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা তখন কারোর সঙ্গ খোঁজে।
হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা কোনো সমস্যায় থাকে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন কাউকে খোঁজে যে কিনা তাকে সাহায্য করবে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, যখনই তারা কোনো বিপদে পড়ে, লঙ্গিং ইচ্ছা বা অভিষ্ট, অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস, একটা লাইন ছাড়া হয়ে গেছে। আচ্ছা দেখো, হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, যখন তারা কোনো বিপদে পড়ে, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা তখন এমন কাউকে খুঁজে যে কিনা তাদের সেই বিপদ থেকে মুক্ত করবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেক বারে বারে ফিরে আসা হতাশা, লঙ্গিং ইচ্ছা বা অভিষ্ট, অ্যান্ড ডিজায়ার আকাঙ্ক্ষা, ফাইন্ডস খুঁজে পায় ইটস ওন স্পেশাল হেল্পার, তার বিশেষ সাহায্যকারীকে। ফর দ্য পিপুল, সেই সমস্ত লোকেদের, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা আমার কাছে তাদের দুর্দশা অবস্থায় আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আমি কিছু নয়, আমি শুধু তাদের মধ্যে সেই সমস্ত অশুভ শক্তিগুলোকে তুষ্ট করার প্রচেষ্টা করি, প্রেয়ার্স অর্থাৎ প্রার্থনা, অ্যান্ড অফারিংস অর্ঘ্যের মধ্য দিয়ে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কোনো সঠিক পদ্ধতি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, কখনো অনুসরণ করাও উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন, পার্থক্য, বিটুইন মধ্যে, এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, অর্থাৎ নিয়তির প্রতি সেই যে শঙ্কিত দৃষ্টিভঙ্গি, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, এবং আমাদের নিজের মধ্যে অন্তর্নিহিত আত্মসন্তুষ্টিরূপী শত্রুকে খুঁজে পেতে যে সহায়তা করে। আই রিমেম্বার, আমার মনে পড়ে, মাই ফাদার, আমার বাবা, স্টার্টিং হিজ ডে, শুরু করত তার দিন, অ্যাট 4 AM, অর্থাৎ ভোর 4টার সময়, বাই রিডিং দ্য নামাজ পড়ার মধ্য দিয়ে, বিফোর ডন, ভোরের আগে, আফটার দ্য নামাজ শেষ করে, হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে যেতেন, টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট নারকেল বাগানে, উই ওন, যেটা আমাদের, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, প্রায় 4 মাইল দূর আমাদের বাড়ি থেকে। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, প্রায় 12টা নারকেল নিয়ে, টাইড টুগেদার, থ্রোন ওভার হিজ শোল্ডার, যেগুলো বাঁধা অবস্থায় তার কাঁধে ঝুলানো থাকতো, এবং অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে তিনি তার দিনের প্রথম খাবার বা প্রাতরাশ গ্রহণ করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এটা তার অভ্যাস ছিল, ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তার বয়স 60-এর ঊর্ধ্বও হয়ে গেছিল, অর্থাৎ 60-এর বেশি, তখনও তিনি এই রুটিন মেনটেন করে চলতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার জীবনে, ট্রাইড, চেষ্টা করেছিলাম, টু এমুলেট, অনুসরণ করতে বা মেনে চলতে, মাই ফাদার, আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ এপিজে আব্দুল কালামের যে তিনি সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এবং টেকনোলজি মানে প্রযুক্তি, এই যে জগৎ, সেই জগতেও তিনি তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করতেন। আই হ্যাভ এন্ডেভোর্ড টু আন্ডারস্ট্যান্ড the fundamental truths revealed to me by my father. I have endeavored to understand, আমি বুঝতে চেষ্টা করেছিলাম, the fundamental truths, মৌলিক যে সত্য, revealed to me, যেটা আমার সামনে প্রকাশ করেছে, by my father, আমার বাবা, and feel convinced that, এবং আমি পুরোপুরি বিশ্বাস করেছিলাম যে, there exists a divine power, সেখানে there exists,
সেখানে রয়েছে এ ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক ক্ষমতা, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর। অর্থাৎ এমন একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যেটা কিনা মানুষকে তার মনের ভ্রান্তি, দুঃখ, কষ্ট ও ব্যর্থতা থেকে মুক্তির পথ দেখায়। And once an individual severs his emotional and physical bond, এবং একজন ব্যক্তি যদি তার মায়া এবং দৈহিক বন্ধনকে ছিন্ন করে নিজেকে বের করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। সে তাহলে পেয়ে যাবে কি না, মুক্তির সুখ, হ্যাপিনেস সুখ, এবং পিস অফ মাইন্ড তার মনের প্রশান্তি বা শান্তি। ঠিক আছে, টেক্সটটা কমপ্লিট হলো। আশা করি তোমাদের কাছে লাইন বাই লাইন অর্থটা স্পষ্ট। এবার পরের ক্লাসে এই পিস থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি তোমাদের প্রোভাইড করব।